অসুস্থতার কারণে তো ভিডিও দেওয়া হচ্ছে না। তারপরে আবার গ্রামে চলে গেছিলাম। গ্রামে গিয়ে তো ওরকম ভিডিও তৈরিও করা হচ্ছে না। নির্বাচনের ছুটিতে গ্রামে গিয়েছিলাম। সকালবেলা আম্মা এই যে কাঁচামরিচ দিয়ে শুটকি দিয়ে ভর্তা করেছে আর হচ্ছে খুদে ভাত রান্না করেছিল। অনেকদিন পর খেলাম। আসলে ভর্তা হলে না ভাত একটু বেশি খেতে হয়। খাওয়া-দাওয়া শেষ করে বাইরে এসে দেখি আম্মা তো হাঁস জবাই করছে। তো আম্মা হাঁস কাটতেছে। গ্রামে আসলে আপনারা হয়তো যারা আমার ভিডিও দেখেন তারা দেখেন গ্রামে আসলে বেশি আমার হাঁসই খাওয়া হয়। কারণ আমরা বাহির থেকে হাঁস কিনে খাই না। আমার শাশুড়ি মানে মূলত খাওয়ার জন্য হাঁস পালে। তো আগে প্রচুর পরিমাণে দেশি হাঁস পালা হতো, বাট ইদানিং দেশি হাঁস একটু কমই হচ্ছে। হাঁসগুলো মরে গেছে অনেকগুলো। তো চীনা হাঁসই বেশি। দেখি আমার ছেলে তার নতুন টয় হেলিকপ্টার নিয়ে খেলছে। আসলে আমার ছেলে তো কোনো খেলনাই ২-৪ দিনের বেশি রাখে না। তো এই হেলিকপ্টারটা একটু বেশি স্টে করছে। মানে এটা হচ্ছে হেলিকপ্টারটা না একটু প্লাস্টিকটা কেমন জানি একটু সিলিকনের মতো, যার কারণে সহজে ভাঙে না। অনেক চেষ্টা করছে ভাঙার, বাট এখনো ভাঙে নাই। তো একটু মালটা কেটে খেলাম। তো আমার হাঁসের মাংস রান্না করছে, তো এর মাঝে একটা হাঁস একটু কচি ছিল, এজন্য একটা হাঁস আম্মা আমাকে দায়িত্ব দিছে যে এটা কুকারে রান্না হবে, তুমি এটাকে দেখো। আর এখানে দুধ জাল দিয়ে রেখে গেছে, একটু পরপর নাড়া দিতে হবে। ঠান্ডা হলে তারপর এটাকে ফ্রিজে রাখা হবে। রোজার জন্য দুধ সংগ্রহ করা হচ্ছে। রোজাতে তো অবশ্যই ঘরে সবসময় দধি খাওয়া হয়। যে দেখেন এখানে হচ্ছে একটা হাঁস রান্না হচ্ছে, আর একটা হাঁস এখানে কেটে রাখছে, এটা চুলায় রান্না হবে। কারণ এই হাঁসটা একটু পোক্ত আর একটা হাঁস একটু কম পোক্ত আর কি, সেজন্য দুটো একসাথে দিলে একটা মাংস গলে যাবে। এখানে বিচি টমেটো আছে, বিচি টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে টক রান্না হবে। কি ছোট ছোট ফুলকপি। তো আমার হাজব্যান্ড আবার ১২টা ১২:৩০টার দিকে একটু বাজারে গেছিল, গিয়ে সিঙ্গারা নিয়ে আসছে। তো একটা স্পেসিফিক দোকানের সিঙ্গারা আছে যেগুলো আমাদের খুবই পছন্দ। দুপুরবেলা একদম ১২টার দিকে ওই দোকানের সিঙ্গারাগুলো পাওয়া যায়, খেতে খুবই মজা লাগে। এদিকে আমি তো একটু পরপর এসে হাঁসের মাংসটা নাড়াচাড়া দিয়ে দেখছিলাম যে এটা কীরকম হয়েছে, ঠিক আছে কিনা। আর এই তো রান্নাবান্না শেষ হয়ে গেছে প্রায়। আসলে এক তো আমি অসুস্থ, যার কারণে আসলে রান্নাবান্নার কাছে ওরকম যাই নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে হাঁস রান্না হলে সবসময় আমরা আম্মাকে দিই। তো এটা খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তো এটা পরের দিনের ভিডিও, মানে বৃহস্পতিবারের নির্বাচনের দিনের ভিডিও। আমার শাশুড়ি আমার আগে ভোট দিয়ে চলে এসেছে, এরপরে আমি ভোট দিয়ে এসেছি। আমি ভোট দিয়ে এসে দেখি তো আম্মা তো রান্নাবান্না শুরু করে দিয়েছে। তারপরে খাওয়া দাওয়া শেষ। দুপুরবেলা হচ্ছে বিকেলবেলা আমার বোন ভোট দিয়ে এসেছে আমার বাড়িতে। আসার সময় সে গাজরের মিষ্টি নিয়ে এসেছে, যেটা ও নিজের হাতে বানিয়েছে। বেশ মিষ্টি, বাট মজা হয়েছে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে শুক্রবার সকালবেলার ভিডিও। মাটির চুলায় খোলায় আমি হচ্ছে রুটি বানাচ্ছিলাম। এখানে হচ্ছে আমি যে ২-৩ দিন বাড়িতে ছিলাম ওইটার ফুল ভিডিওটা একটা ভিডিওতেই তুলে ধরছি, কারণ আমি অনেকদিন যাবত তেমন কোনো ভিডিওই করছি না। শরীর খুবই খারাপ। আজকে ৪-৫ দিন হলে কিছুটা উন্নত হয়েছে। একই তো কিছু প্রাইভেট প্রবলেম আছে, তারপরে আবার ঠান্ডা, সর্দি, কাশি সব একসাথে জোট বেঁধেছে, যার কারণে স্বাস্থ্য খুবই খারাপ গেছে কয়দিন। তো আম্মা হচ্ছে রান্না করেছে ফুলকপি, সিম আলু ভাজি করেছে, তারপর হচ্ছে আলু দিয়ে সিম দিয়ে মাছ দিয়ে রান্না করছে, তারপর হচ্ছে লাউ তরকারি ছিল। এটা হচ্ছে আবার পরের দিনের ভিডিও, মানে শনিবারের ভিডিও আর কি। সকালবেলা দেখি তো আম্মা আবার ২টা হাঁস জবাই করছে, বাঁচতেছে। তা আমি আটা ময়ান করেছি আর দুধ জাল করছে, ওইটা নাড়াচাড়া করে ঠান্ডা করছিলাম আর কি। তো আমার শ্বশুর আবার হাঁস খাবে না বলতে হাঁসটা একটু ছোট আর কি, ৬ মাসের হাঁস, যার কারণে আব্বা খাবে না। আব্বা ১ বছরের হাঁস না হলে খায় না। তো আমি সেজন্য আব্বার জন্য কয়েকটা চিংড়ি মাছ নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ আব্বার জন্য ভুনা করা হবে। তো এদিকে আম্মা হচ্ছে হাঁস বাছতেছে, আমি হচ্ছে এদিকে সকালের নাস্তা রেডি করছি। তো নাস্তার জন্য আলু দিয়ে ডিম দিয়ে একটা ভাজি করেছি আর রুটি বানিয়ে নিব। আর আমার না মাটির চুলায় রুটি বানাইতে সবচেয়ে বেশি ভালো লাগে এই জন্য, কারণ মাটির চুলায় মাটির খোলায় রুটি তাওয়া দিলে না ওই রুটিটা একদম মচমচে হয় আর খুব সুন্দর ঘ্রাণ হয়। এই ঘ্রাণওয়ালা রুটিটা খাইতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমার ছেলে তো আছেই আমাকে ডিস্টার্ব করার জন্য, সে আমার পাশে এসে বসে আছে। ওকে বলছি খাবার খাইতে, না ও খাবার খাবে না, ও আমাকে রুটি বেলে দিবে। তো ওকে খাবার খাওয়াচ্ছি, পাশাপাশি আমি কাজও করছি।
এই যে দেখেন ও রুটি বেলছে। আমার মেয়ে হইলে এটা অনেক ভালো হইতো, কিন্তু হয়ে গেছে ছেলে। তো রুটি ভাজা শেষ করে এসে দেখি আম্মা হাঁস কেটে ফেলছি। আর ইদানিং এত পরিমাণে মাছি, কি আর বলবো, হাঁস মুরগি কাটা হলে বা মাছ কাটা হলে যে পরিমাণে মাছি আসে। আমার শাশুড়ি না হাঁস বাছতে একদম পটু। তো আপনাদের কাছে কি মনে হয়, কি হাঁসের মাংস বেশি মজা, দেশি হাঁসের মাংস, চীনা হাঁস নাকি রাজহাঁস? আমার কাছে মনে হয় দেশি হাঁসের মাংসটাই বেশি মজা। তো চীনা হাঁসের মাংস মানে মাংস হয় প্রচুর, বাট আমার কাছে মনে হয় ওরকম একটা দেশি হাঁসের মতো তো টেস্ট লাগে না। তারপরে কিন্তু দেশি হাঁস আর চীনা হাঁস দাম কিন্তু প্রচুর। আমাদের এক একটা হাঁস বিক্রি হয় 16 থেকে 1800 টাকায় বিক্রি হয় এক একটা হাঁস। 2 থেকে 3 কেজি পর্যন্ত মাংস হয় আমার হাঁসগুলাতে। তো আমরা ম্যাক্সিমাম হাঁস আমাদের খাওয়াই হয়, বছরে খাওয়া হয় না, তারপরে আমাদের 8-10টা হাঁস খাওয়া হয়, তারপরে তো আম্মা যা বিক্রি করার পারে তা বিক্রি করে। এই হচ্ছে ভাত, গরম গরম ভাত। আমার শাশুড়ি মাটির চুলায় ভাত রান্না করে, ঘরে মাটির পাতিলটা না এনে একদম একটা কুকারের হাঁড়ির মধ্যে নিয়ে ঘরে চলে আসে, যাতে কালি ঘরের মধ্যে না আসে। আমার শাশুড়ি অনেক পরিষ্কার থাকতে পছন্দ করে। এই তো হচ্ছে হাঁসের মাংস রান্না হয়ে গেছে। আজকের মাংসটা একটু ঝোল ঝোলওয়ালা রাখছে আম্মা। আমাকে বলা হয়েছে আর কি যে একটু ঝোল ঝোল রাখার জন্য। সবসময় তো ভুনা ভুনা খাই, আজকে বলছে একটু ঝোল ঝোল রাখেন, মানে পাতলা ঝোল দিয়ে ভাত মেখে খাইতে বেশ ভালো লাগে। তো আমার ছেলের জন্য আমি তরকারিটা বেড়ে নিয়ে এরপরে হচ্ছে আমার দেবর, আমার শ্বশুর সবাই খাইতে বসছে, সবার জন্য হচ্ছে এগুলা নিয়ে নিছি। এখন সবাই খাচ্ছে। আমি আসলে একটু অসুস্থতার কারণে মাথা প্রচণ্ড ভারী হয়ে থাকে। আমি ওরকম তেমন কিছু করি না, করতে পারি না। এই যা টুকটা পারি ভিডিও করছি। তো আমি আবার বিকেলবেলা আমরা আবার চলে এসেছি শনিবার বিকেলে শহরে এসে বাজার নাই, বাজার করে নাই। তো ফ্রিজে যা ছিল 2-3টা মাছের টুকরা ছিল, এগুলো ভেজে নিয়েছি, ডিম ভেজে নিয়েছি। আর হচ্ছে গিয়ে এই কাচকি শুটকির ভর্তাটা করে নিছি। আমার কেন জানি ভর্তা খেতে খুব ইচ্ছে করছিল, বাট ভর্তাটা দিতে এত মজা হয়েছে ভাত খেতে কি আর বলবো। আমার ভর্তাটা দেখে তো আবার মুখে পানি চলে আসছে। এটা ছিল গতকালকের ভিডিও আর কি। আমি একদম কি বলে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি 3-4 দিনের যা যা শট নিয়েছে সব একসাথে ভিডিও পোস্ট করে দিচ্ছি, কারণ আমি এত বেশি শট নিতে পারি নাই টোটালি, কারণ স্বাস্থ্যই ভালো না, এত কিছু করতে কি আর ভালো লাগে নাকি। তো এখানে হচ্ছে আমি কিছু রসুন নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। তো ভাবছিলাম পেঁয়াজ রসুনের ভর্তা করব। তো ভাবলাম যে ডিম যেহেতু একটা আছে, ডিমটার সাথে মেখে দিয়ে ডিমটা ভর্তা করে কারণ আমার না খালি সিদ্ধ ডিম খাইতে ভালো লাগে না। আমার শাশুড়ি একদম স্ট্রিক্টলি বলে দিছে, যেহেতু দুধ খাইতে আমার বারণ, তাহলে ডিম যেন আমি বেশি বেশি খাই, দৈনিক কমপক্ষে 2টা। কিন্তু আমার না সিদ্ধ ডিম খাইতে একদম ভালো লাগে না। তারপরে কি করার চেষ্টা করি একটু খাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, ভর্তা মাখতে মাখতে চলে যাচ্ছে। হ্যাঁ, আগামীকালকে আসবে নতুন ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। আপনারা কারা কিরকম ভোট দিলেন, ভোট আবেগ কি ছিল, অনুভূতি কি, এটা অবশ্যই শেয়ার করবেন। দীর্ঘ প্রায় আমি 13 সালে ভোটার হয়েছি, এত বছর পরে ভোট দিতে পেরে আমার কাছে তো ভীষণই ভালো লাগছে। কে হারলো কে জিতলো সেটা ম্যাটার করে না, বাট আমার কাছে আমি ভোট দিতে পেরেছি, আমার ভোটের যে একটা মানে নৈতিক আর মৌলিক অধিকারটা আমি পেয়েছি, এটা আমার কাছে অনেক, আলহামদুলিল্লাহ।